বর আজকে রাগ করেছে, তাই তার জন্য এই সব রান্না করেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা ভালো আছি। আজ বরের সঙ্গে একটু রাগারাগি করেছি। রাগারাগি করার পরেও অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। আজ আমি রান্না করছি করলা ভাজি আর হচ্ছে খাসির মাংস। বরকে যখন খেতে দিয়েছি, বর তো কিছু বলতেই পারছে না। দেখছে যে শুধু করলা ভাজি, মাংসটা তার সামনে নিয়ে যায়নি। বর কোনো কথাই বলছে না, করলা ভাজি খেয়ে বসে আছে। এবার কি করবে, কিছু তো বলতে পারছে না, কথা বলছে না দুজনেই। তো এরপর কি করলাম, আমি তো হেসেই দিলাম। তারপরে হাজির হয়ে গেলাম খাসির মাংসটা যেই পাতে দিলাম, তখন তো হেসেই কোটি কোটি। তখন তো আমাদের আবার সে রাগ ঠাগা থাকলো না। বন্ধুরা, এভাবেই কিন্তু বড় রাগ ভাঙানো যায়। তবে বন্ধুরা, আজকে আমি রান্না করছি যেহেতু খাসির মাংস, আজ করলা ভাজি। প্রথমে করলা ভাজিটা দেখে নিলাম, আপনাদের করলা ভাজি করছি। আর এখানে আমি ফ্রাই প্যানে দুঃখিত, মুরগির মাংস হয়ে যাচ্ছে শুধু খাসির মাংস বদলে। খাসির মাংসে একটু লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে প্রেসার কুকারে উঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ আমি 4-5টা সিটি দেবো। তারপরে সিটি দেওয়া শেষ ওদিকে আমার। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল বসানোর পরে আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি 2টি আলু ব্যবহার করেছি। আলুগুলো ভাজি করে এই যে লাল লাল করে ভাজি করে উঠিয়ে নিচ্ছি। ভাজি করার পর আমি দেব মশলায় যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা করে দিয়েছি। তারপর দিয়েছি সেখানে দিয়েছি শুকনো মরিচ আর বিখ্যাত সুস্বাদু চুই ঝাল আছে, একটু টমেটো। এগুলো দিয়ে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম। লবণ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হলে কিন্তু অনেক সুন্দর হয় মশলা। তারপর দিয়ে দিলাম একটু তেজপাতা। এরপর দিলাম ভেজে রাখা আলুটা এর ভিতরে দিয়ে দিলাম। দেখুন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো শেষের দিকে, যেহেতু এখানে তেলটা ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিলে বোঝা যায় কিন্তু মশলাটা আপনার তৈরি হয়ে গেছে। তো এখানে আমি সেদ্ধ করা মাংসটা এক এক করে উঠিয়ে দিচ্ছি কড়াইতে। এই দেখুন, দেখে বোঝা যাচ্ছে যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। আর এখানে দেখুন কতটা সুন্দর কালার হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। বর খেতেও হেসেই দিয়েছিল, কারকে বলছিল যে এতটা মজা হয়েছে। আর রাগ কিন্তু এভাবেও বরের রাগ কিন্তু এভাবে ভাঙা যায়, যে ভালো ভালো রান্না করে। পুরোনো দিনের কথা, যেটা ঠাকুরমারা বলে, সে সব স্বামীর মন কিন্তু জয় করা আরেকটি পথ হচ্ছে রান্না। আপনার রান্নার হাতটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু বরকে খাইয়ে দাইয়ে বেড়াচ্ছে একটু মন জয় করা যায়। কিন্তু সবাই আবার সমান না। যারা ভালোবাসে তারা তো এমনিতেই ভালোবাসবে। তবুও রান্নাটা একটু রাখে এর ভিতরে। রান্নাটা ভালো হলে কিন্তু বররা একটু খেয়ে শান্তি পেলো, এটা আমাদেরও ভালো লাগে, বরকে একটু শান্তি করে খাওয়াতে পারছি। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো না লাগে, টেস্টটাও আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার ভুল ত্রুটিগুলোতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।